বৃহস্পতিবার বহরমপুরের এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্গল সুপার লিগের দেশীয় ও বিদেশি খ্যাতনামা ফুটবলারদের সংবর্ধনা জানানো হয়। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে খেলাধুলা ও শিক্ষার সুন্দর মেলবন্ধন উঠে আসে। অনুষ্ঠানে উপস্থিত ফুটবলারদের ফুলের তোড়া, উত্তরী ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। প্রিয় ফুটবলারদের সামনে পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ উচ্ছ্বাস। খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে পড়ুয়াদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলেন। স্কুলের চেয়ারম্যান প্রকাশ কুমার ঘোষ জানান, পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সেই লক্ষ্যে এই ধরনের অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বহরমপুরে ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক বার্তা পৌঁছে গেছে বলে মনে করছেন অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা। স্কুলের পরিবেশ, পরিকাঠামো, খেলাধুলো, শিক্ষা যথেষ্টই উন্নত মানের বলে জানিয়েছেন অভিভাবক থেকে এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, হরিহরপাড়া টাইমস বাংলা। আজকে আমাদের প্লেয়ার্সদের একটা অপরচুনিটি ছিল যে আমাদের যে ডিজিটাল মিডিয়া পার্টনার এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল, যেটা সত্যি বলতে গেলে এত বড় আর এত ভালো স্কুল আমার দেখা খুবই কম। বিকজ এই স্কুল একমাত্র স্কুল পুরো বহরমপুরে যেখানে আপনাদের গার্লস অ্যান্ড বয়েজ দুজনের জন্য সেপারেট হোস্টেল ফ্যাসিলিটি আছে, টপ ক্লাস ফুড ফ্যাসিলিটি, খাওয়ার দাওয়ার এখানে হোম গ্রোন, এই না যে কোথাও কার কেমিক্যাল দিয়ে মিশানো বা কিছু, নিজস্ব ফার্ম, নিজস্ব সব কিছু। তো আর তার থেকে বড় কথা, এখানকার যে স্টুডেন্টসরা তারা এত এক্সাইটমেন্ট নিয়ে খেলাধুলা করে। দেখুন, আজকালকার দিনে পড়াশোনা ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গেও খেলাধুলা, নাচ গান এগুলো সব ইম্পর্টেন্ট। আর আমাদের বাংলা কিন্তু জানাই যায় আর্ট অ্যান্ড কালচারের জন্য, ফুটবলের জন্য। আজকে আমাদের যে বড় বড় ইন্ডিয়ার প্লেয়ার্সরা ছিল যারা, তারা কিন্তু ম্যাক্সিমাম বাঙালি ছিল। আর এই লিগটাও কিন্তু এই জন্যই তৈরি হয়েছে যাতে বাঙালি প্লেয়ার্সরা আমাদের উঠে আসে। আর সেই জন্যই এই লিগটাকে নিয়ে আমরা কিছু করতে চাইছি। অ্যান্ড তার জন্য সবথেকে বড় কন্ট্রিবিউশন আমাদের ছিল এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুলের আর আমাদের প্রকাশ স্যারের জন্য, যিনি আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন। ওনাদের সঙ্গে আমরা একটা কিছু টাই আপ করে এই মিডিয়া, এই প্ল্যাটফর্মের থ্রু পুরো বাংলাকে কিছু একটা দিতে পারি। আর সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই এলএমইটিকে। আচ্ছা, এই যে প্লেয়ারগুলো কোন কোন দেশের আছে? সো আমাদের এক্সকিউজ মি স্যার, সো এখানে আমাদের অনেক প্লেয়ার্স আছে, ম্যাক্সিমাম প্লেয়ার্স বাঙালি। বাট এখানে দুটো প্লেয়ার এসছে ব্রাজিল থেকে, একজন এসছেন আইভরি কোস্টা থেকে, আর একজন এসছেন ক্যামেরুন থেকে। তো এই চারটে প্লেয়ার ছাড়া বাকি দুটো প্লেয়ার আছে যারা রেস্ট অফ ইন্ডিয়া থেকে, যেরকম একজন কেরালা থেকে এসছেন আর একজন পাঞ্জাব থেকে এসছেন। আর তাছাড়া ব্যাক যে স্কোয়াডে আমাদের টোটাল 30টা প্লেয়ার, ওই 30টার মধ্যে 17টা প্লেয়ার কিন্তু বাঙালি। আর এই পুরো লিগটা আমি কিন্তু বারবার বলছি আমাদের বাংলার প্লেয়ার্সদের জন্য তৈরি হয়েছে, যাতে ওরা আসুক, খেলুক আর কিছু অন্য করুক। আর সেটার জন্য আমার মনে হয় যে এলএমইটি স্কুলের কাছে যা ফ্যাসিলিটি আছে, ফুটবল বলুন বা স্পোর্টসের বলুন, যে কোনো স্পোর্টসের, বি ইট ক্রিকেট, এনারা নতুন ক্রিকেটের টার্ফও তৈরি করছেন, ফুটবল ফ্যাসিলিটি বলুন বা অন্য কোনো স্পোর্ট বলুন বা কালচারের দিক থেকে বলুন, গান, নাচ, যে কোনো দিক, সেখান থেকে কিন্তু এলএমইটি সবসময় আগে এগিয়ে থাকে আর সবসময় একটা নতুন স্টেপ নেয়, যাতে আমরা এলএমইটির বাচ্চাকে পড়াশোনা তো দিচ্ছেই, প্রত্যেকটা স্কুল কিন্তু বহরমপুরে পড়াশোনা দেয়, কিন্তু পড়াশোনা ছাড়া যে অন্য একটা কিছু, সেটা কিন্তু এলএমইটি দিচ্ছে। তো সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ, এই মুহূর্তে মুর্শিদাবাদের বহরমপুর শহরে ঝাঁ চকচকে স্কুল, আমরা স্কুল নিয়ে আমরা একটু সংক্ষেপে জেনে নেব। এত সুন্দর পরিবেশে সবচেয়ে যেটা বড় বিষয় লক্ষ্য করলাম, সুন্দর পরিবেশ দেখলাম স্কুলে। কিভাবে এই এত সুন্দর দৃশ্য? না, দেখুন, খেলাধুলাটা বাদ দিয়ে তো জীবনের মানে এগিয়ে চলা খুব কঠিন, কারণ খেলাধুলাটাই মনটাকে ঠিক করে। তাই সুস্থ ভালো স্টুডেন্ট হতে গেলে খেলাধুলা তার পক্ষে দরকার। তো সেই কথা মাথায় রেখে আমরা সেই রকম একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি যেন বাচ্চা সব দিক থেকে সুযোগ সুবিধা পায় খেলাধুলার দিক থেকে। তাই আমাদের স্কুলের তরফ থেকে যে অপরচুনিটিগুলো পাই আমরা, সেগুলো বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমাদের ভালো লাগে, তারাও একটা ভালো। কতগুলো পড়ুয়া আছে? এখন আমাদের 15 থেকে 1600 মতো স্টুডেন্ট রয়েছে এই স্কুলে, ক্লাস আপ টু সিনিয়র সেকেন্ডারি। ধন্যবাদ।